তো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা ট্যাঙ্কি, একটা হচ্ছে উপরে একটা নিচে। তো এই ট্যাঙ্কি দুইটার কি কাজ এটা আপনাদেরকে বলে দেব। তো প্রথমে বলতে চাই, যাদের বাড়িতে আয়রন আছে, পানিতে আয়রন আছে, তো ওই আয়রন দূর করার জন্য আমরা ফিল্টার করতেছি। তো কালো ট্যাঙ্কিতে ফিল্টার হবে, এখানে থাকবে পাথর, বালি, তারপর লাল বালি, এগুলো দিয়ে ফিল্টার করা হবে। তো দেখতেছেন যে আমরা ট্যাঙ্কিতে পাইপ ফিটিং করতেছি। তো এখানে অনেকেই হয়তো জানেন না যে ব্যাগ ওয়াশের মাধ্যমে ট্যাঙ্কি পরিষ্কার করা যায়, কারণ অনেক দিন যখন নাকি ফিল্টার হবে, রেগুলার ফিল্টার হবে, তখন আস্তে আস্তে বালুর উপরে আয়রনটি জমে যাবে। তো এই আয়রনটি বের করার জন্য ব্যাগ ওয়াশের লাইন করা হচ্ছে এখানে। কারণ ব্যাগ ওয়াশের লাইন করলে তো ট্যাঙ্কিতে নাইমার পরিষ্কার করা লাগে না, অটোমেটিক পরিষ্কার করা যায়। তো এই কারণে ব্যাগ ওয়াশের লাইন করা হচ্ছে। তো এখানে টি লাগিয়ে নেওয়া হচ্ছে। টি লাগিয়ে নেওয়ার পর এই পাইপটি সংযোগ দেওয়া হবে। তো যেভাবে ব্যাগ ওয়াশটি কাজ করে, তো প্রথমে মোটর স্টার্ট দেওয়া লাগবে। দেওয়ার পর যেখান দিয়ে ট্যাঙ্কিতে পানি উঠে ওইখানে একটি চাবি থাকবে, আর একটা থাকবে নিচের আউটপুটে। তো আউটপুট দিয়ে পানিটা ব্যাগ দিয়ে যাইয়া উপর দিকে আয়রনটা ভাসিয়ে তুলবে। তো ট্যাঙ্কির মাঝামাঝি আবার একটা ছিদ্র থাকবে, ওইখানে একটা বল ভাল্ব লাগানো থাকবে। তো ওই বল ভাল্ব খুলে দিলে আয়রন পানিটা পড়ে যাবে। তো এইভাবেই লাইন করা হয় ব্যাগ ওয়াশের লাইন। তো অনেকেই হয়তো বুঝতে পারতেছেন, বা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কাজ করতেছি। তো এখন যে কাজটা করা হচ্ছে ওইটাই ব্যাগ ওয়াশের লাইন প্লাস ট্যাঙ্কিতে মোটর থেকে পানি ওঠার লাইন। তো দেখতে থাকেন কিভাবে কাজ করতেছি। এবং কাজটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন লাগিয়ে নেওয়া হচ্ছে আঠা দিয়ে। তো এটা হচ্ছে ইউপিভিসি পাইপ, এটা নতুন বের হয়েছে। তো এটাতে কাজ করে ভালোই লাগে, আর এটার কাজও টেকসই হয় এবং নিখুঁত হয়, কাজের কোয়ালিটি অনেক ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে কাজ করতেছি। তো এটা আঠা দিয়ে কাজ করা হয়, এটাকে অনেক জায়গায় বলে ইউপিভিসি প্লাম্বিং পাইপ। তো এখানে ওই যে টি দিয়ে সংযোগ করা হলো ব্যাগ ওয়াশের লাইনটা। তো ওই জায়গা দিয়ে ব্যাগ ওয়াশের লাইন হবে। তো আমাদের কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন।